সরল চিটিং বাজদের মনটা গরম কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই সৎ মানুষের ভাঙ্গা বাড়ি ধান্দা বাজরা নেয় যে কাড়ি কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই চোরের মায়ের বড় গলা মিথ্যা দিয়ে সত্য বলা ভদ্রলোকের ভালো এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। এরা দুজন কি মহিলা? দুইটা মহিলা তিনটা পুরুষের লাগে পারে না না কথা না তোরা বস। হ্যাঁ আমি প্যান্ট ট্যান্ট পরে রেডি হয়ে আসি। স্বাধীনভাবে চলাটা কিন্তু ভালো, অতি স্বাধীনতা কিন্তু ভালো না, অনেক সময় অনেক বড় ক্ষতি হয়ে যায়। আর তোর আমি পূর্ণাঙ্গ স্বাধীনতা দিতে পারব না। তার মানে হলো তুমি পাগল অবস্থায় রাজাকে বিবাহ করতেছো না। হ্যাঁ আমি যা বোঝার বুঝছি। রাজার প্রতি তোমার আসলে প্রকৃত ভালোবাসাটা ছিল না, এখানে ঝামেলা ছিল। মনে হয় যে কোনো স্বার্থের জন্য তুমি ভালোবাসছিলে। এখন তোমার মনে হইতেছে তার কাছ থেকে তোমার স্বার্থ উদ্ধার হবে না। এখন কিন্তু তুমি উল্টাপাল্টা কথা বলতেছো, পল্টি লিতেছো। তো বুঝতেছি না আমার কথা। চলেন আপনাকে আমি নামাই দিয়ে আসি। আর শুনেন, আর কোনোদিন এভাবে একা ছাদে আসবেন না। শোনেন, আমি জেল থেকে পালানোর চেষ্টা করবই। জেল থেকে আমাকে পালাইতেই হবে। আপনি কোনো ধরনের বাধা দেওয়ার চেষ্টা করবেন না ঘালু। ফোন করছেন কেন? ভালো লাগতেছিল না তাই ফোন করছি। আচ্ছা, আমারে ফোন করে কথা বললে বুঝি ভালো লাগবে? কেন, আমার তো মনে হয় অন্য কারোর সাথে কথা বললেও ভালো লাগবে। অনেক তো মানুষ আছে, তাদের সাথে ফোন করে কথা কন। আমার না অনেক মানুষের সাথে কথা বলতে একদমই ভালো লাগে না। আমি শুধু তোমার সাথে কথা বলতে চাই, সবার উপরে তুমি। শুনেন, চাপা মাইরেন না। চাপা মারা আমি একদম পছন্দ করি না। আমাদের গ্রামের শামসু ভাই আমারে খুব লাইক করতো, কিন্তু সে র্যান্ডম চাপা মারতো, এই কারণে তারে আমি লাইক করতাম না। তার এই ন্যাকামির জন্য তার আমি অনেক অপমান করছি। আচ্ছা দিলা তো আমার মনটা খারাপ কইরা। আমারও তোমার কথার মধ্যে শামসু ভাই আসলো কোত্থেকে? আর এই বেটা কে? শামসু ভাই হলো আমাদের গ্রামের একজন ছেলে, মানে আমার রাজা ভাইয়ের বন্ধু। প্রসঙ্গত কারণেই তার কথা আইসা যায়, সে আমারে খুব লাইক করতো। ও এবার বুঝে গেছি, তুমি তাহলে ওই শামসু ভাইকে পছন্দ করো না? আচ্ছা শুনো, তুমি যদি এই শামসু ভাইকে পছন্দ করো তাহলে এই নীরবের হাত ধরে ঘুরো কেন? হ্যাঁ, এই আপনার সাথে আমি হাত ধরে কখন ঘুরলাম? আমি ওরকম মায়া না যে মানুষের সামনে আপনার হাত ধরে ঘুরব। আমি একদিন শুধু আপনার লগে ঘুরছি, তাও আপনি আমারে বাধ্য করছেন। হ্যাঁ, একটা মেয়েকে নীরবের হাত ধরে হাঁটতে বাধ্য করছি, তার মানে কি? তার মানে আমার এক্সট্রা কোয়ালিটি আছে যেটা ওই শামসু ভাইয়ের নাই। ওকে, হ্যাঁ, তা আপনার মধ্যে এক্সট্রা কোয়ালিটি আছে, এটা আমি মানি। আপনি হইলেন মেয়ে পটানোর ওস্তাদ। যে বলো না তুমি, তোমাকে কি পটাইতে পারছি? সেই কথা তো এখন আমি আপনারে বলবো না, উত্তরটা পরে দিব। আপনি অপেক্ষায় থাকেন। ও আর কত অপেক্ষা করব? হ্যাঁ, আর তুমি না এখনো আমাকে আপনি আপনি করে কথা বলো, এটা কোনো কথা হইলো? এই শোনো না, আসো না, আমার ঘরে আসো না। সম্ভব না। যদি মনে করেন কখনো আপনার লগে আমার বিয়া হয় তাহলে আসবো। শোনো, এতদিন না আমি ওয়েট করতে পারবো না, তুমি তাড়াতাড়ি আমাকে সিদ্ধান্ত জানাও। আচ্ছা, এইসব আলাপ এখন বন্ধ করেন তো, ভাইয়ার নিয়ে খুব ঝামেলায় আছি। আরে বাবা, এটা কোনো ঝামেলা না। ভাইয়ার চিকিৎসা হবে অন্যদিকে, আমাদের বিয়ে হবে আরেক দিকে। বাসার লোকজন যদি বাধা দেয় তাহলে কোর্টে গিয়ে বিয়ে করব, এটা কোনো ঝামেলা না। এই কথা যদি কোনো কারণে আমার আম্মা শুনে, সাথে সাথে হার্ট অ্যাটাক করবো।
যে কি করবো বলো, আমি না তোমাকে খুব মিস করতেছি, খুব। মুখে মুখে মিসটাই করো, মনে মনে তো আর করো না। আমি তোমারে খুব ভালো করে চিনি। কিছুই চিনো নাই, আমি না তোমাকে না দেখে একদমই থাকতে পারতেছি না। আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ কুসুম। আই লাভ ইউ টু বলতে পারলাম না, সরি। একটু বলো না, হ্যাঁ প্লিজ। এত কঠিন কেন, একটু বলো না। কঠিন হইয়াও তোমাদের মতো ছেলের যন্ত্রণা থেকে মুক্তি পাইতেছি না। আর যদি কোনো কারণে নরম হইতাম তাহলে বুঝে দেখো কি হইতো। আবার আচ্ছা, তুমি তুমি আবার এখানে অন্য ছেলেদের কথা আনছো কেন? কারণ আছে, কারণ হইলো আমি বাইরে গেলে কেউ না কেউ তো আমার বিরক্ত করে নাকি। শোনো, আমাকে বিয়ে করে দাও, তখন দেখবা কেউ তোমাকে বিরক্ত করবে না। আবার বলতেছি এইসব সম্ভব না, এখন রাখি। ধ্যাৎ, এত পটানোর চেষ্টা করছি, পটেই না। কি দিয়ে বানাইছে আল্লাহ জানে। আরে জিমি, কি ব্যাপার, তোমার তো দেখাই পাই না। কেমনে দেখা পাইবে? আপনি আমারে মন দিয়া খুঁজছেন, আর খুঁজবেনই বা কেন? আমি তো আপনার পেয়ারের লোক না। আমার পেয়ারের লোক যে কে সেটা আমি নিজেই জানি না। তোমারে যেমন একটা সুন্দর ক্যারেক্টার দিছিলাম ঢাকায় একটা নায়িকা হিসাবে, তুমি করলা না। গ্রামের মেয়ে হিসাবে তোমারে যে অনারটা দিছিলাম তুমি সেইটার মর্যাদা রাখলা না। কি মর্যাদা আমি আপনার রাখবো? কি ক্যারেক্টারটাই আপনি আমার দিচ্ছেন? আপনার কথা মতো আমি কাজ শুরু করছিলাম, কিন্তু আপনি আমার সাথে কি করলেন রোমিও ভাই? আপনি আমার তৃতীয় চতুর্থ ক্যারেক্টার শ্রেণীর ক্যারেক্টার ধরাই দিলেন। এইটা কোনো কথা? হ্যাঁ, আমি কি এই ক্যারেক্টার করার মতো মেয়ে? আমি মেইন ক্যারেক্টার করি। আপনি আমার সাথে এটা খুবই অন্যায় কাজ করলেন। আচ্ছা, তুমি নিজেরে কি মনে করো নায়িকা শাবনূর? হ্যাঁ শুনো, এই রোমিওরে চেতেও না। চেতাইলে কিন্তু নিজেই লোড নিতে পারবে না, মুখের উপর অপমান করে দেবো, তারপর কবার রোমিও ভাই খারাপ। অপমানে কি বাকি রাখছেন আপনি? হ্যাঁ, শামসু ভাই কি বলছিল যে আমাকে মেইন কাস্টিং দিতে? আপনি আমার মেইন কাস্টিং নেন নাই, আপনি তো শামসু ভাইয়ের কথা রাখেন নাই। শোনেন, আপনি কিন্তু আমার সাথে প্রতারণা করছেন। আমি কোনোই প্রতারণা করি নাই, তুমি শুধু শুধু ব্লেম দিচ্ছ। তুমি আসিফের কথায় ঢাকায় আসলা, 1 সপ্তাহ হয়ে গেল, কয়টা নাটকে কাজ করছো কও? অথচ আমি তোমারে যে ক্যারেক্টারটা দিছিলাম, ফাইন একটা ক্যারেক্টার দিছিলাম, যে ক্যারেক্টারটারে আমি টোটাল সিরিয়ালের মধ্যে কন্টিনিউ করতাম। আর আজকে যদি ওই ক্যারেক্টার তুমি প্লে করতা, 1 নাম্বারের নায়িকা থাকতা বাংলাদেশের। মনে মনে কষ্ট পাইতেছি, কিন্তু এই কষ্টটা সাময়িক। শোনেন, প্রতিষ্ঠিত আমি হবই, কিন্তু দুঃখ একটাই যে রোমিও ভাই আমার কোনো সহযোগিতা করলো না। আরে আমি তো তোমারে সহযোগিতা করতেই চাইছিলাম, কিন্তু তুমি নিজেই আমার সেই সহযোগিতার হাত ভাঙিয়া দিছো। যাই হোক, তুমি আমার এডিটিং প্যানেলে আইসো, বুঝছো? তোমার সাথে অনেক কথা আছে। আপনি কোথায় এডিটিং করেন এটা আমি জানি কি? আর আমি কি চিনি নাকি? আর আমি যাবো কিভাবে? আর যদিও আমি আপনার সাথে যাই, আগের টাকাগুলো পাবো তো? অবশ্যই দিব, এই কারণেই আমি অফিসে ডাকতেছি। আমি ঋণ পরিশোধ করতে চাই, আর টাকাটা আমি গোপনে গোপনে দিব না, সবার সামনেই দিব, এবং এই কারণেই আমি সবাইরে একই দিনে অফিসে ডাকতেছি। খুব ভালো খবর দিলেন। যে কদিন আপনার সাথে কাজ করছি একটা টাকাও পাই নাই। হাতের অবস্থা খুবই বাজে, হাতে একটাও টাকা নাই। কিছু টাকা পাইলে ভালোই হয়, উপকার হয়। উপকার করবো বইলেই তো তোমার সামনে দাঁড়ায় আছি। তুমি তো উপকার নিতেই জানো না। জানতেও চাই না। শোনেন, আপনি যদি অফিসে যান, আমার টাকাটা হাতে করে বাসায় নিয়ে আসেন, আপনার সাথে তখনই দেখা হবে। আরে আমি তো শুধু টাকা আনতে তোমার অফিসে যাইতে কই নাই। তোমাগো নাটকের শেষ শুটিংটা যে করছিলাম না, ওইটার এডিটিং শেষ করছি। তুমি শেষ পর্বটা একটু দেখে আসতা, সবাই একসাথে আড্ডাবাজি করতাম, খানা পিনা হইতো, ভালোই তো লাগতো নাকি? আপনি তাহলে ওরা নিয়ে যান। নিতে তো পারতাম, কিন্তু ঝামেলা, মানে নাফিজা আসছে তো, ও ঝামেলা করতেছে, ও ঢাকা শহর দেখতে চায়। আমার কি সেই সময় আছে কও? এটা একটা মামা বাড়ির আবদার হইল না? শোনেন, নাটক না কইরা নাফিজা নিয়ে একটু ঘুরে আসেন, আর দেরি করেন না, বিয়েটা কইরা ফেলান। তোমাকে সহযোগিতা লাগবে, বুঝছো? আচ্ছা, তুমি বাসায় যাও, আমি তোমাকে বাসায় আসতেছি। আর তুমি প্যানেলে যাওয়ার সময় বাবুলরে নিয়ে যাইতে পারে, ও আসার কথা আছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কি করতেছো যে তুমি?
তুমি তুমি আইসাও এই জাস্ট 1 মিনিট এলা খারাও আমি বিছনাটা ভালো করে ঝাড়ে দেই তারপর তুমি আরাম করে ঘুমাও। কোথা তোমার বিছনা চারা লাগবে না। তোমার বউ থাকতে তুমি কেন বড় কাজ করবে বলো তো? এগুলো তো আমার কাজ, তুমি কেন করবে? এসি কুসিয়ে এই নুপুর তুমি বুঝতেছো না কেন? তুমি কিন্তু এখন আর আগের ওই নুপুর নাই, তুমি এখন বাবুল সাহেবের স্ত্রী। তোমার কাম হবো ওই যে ওই পায়ের উপর পাও তুলে পাও না থাকবে আর জমিদার করে বই নাকলা আরাম করে বসে বসে খাইবা, কোনো কাম তোমার করে নাকবো না। আমার কোনো কাজ করা লাগবে না, পাগল হয়েছে তুমি? শোনো বাবু, আমি আগে কাজ করতাম, ঠিক আছে, আগের জীবনটা আমার অনেক কষ্টের ছিল। সারাদিন বাইরে কাজ করতাম, ইনকাম করতাম, তারপর আবার বাসায় এসে ঘরের সব কাজ করতাম, রান্না বান্না করতাম, সব শেষ করে তারপরে রাতে ঘুমাতে যেতাম। কিন্তু এখন তার আমাকে এত কষ্ট করতে হয় না। আমার তো এখন আর বাইরে ইনকামের জন্য যেতে হয় না, কাজ করতে হয় না বাইরে। তাহলে আমি ঘরের সব কাজ করলে সমস্যা কোথায়? আমি না করলে এগুলো কে করবে বলো? এখন তো তুমি ইনকাম করো, তুমি যাও বাইরে গিয়ে কাজ করো, কাজ করে উপার্জন করো, উপার্জন এনে আমার হাতে দিবে, আমি সংসার মেনটেন করব। আমার কাজ তোমার থেকে করা লাগবে না। আচ্ছা ঠিক আছে, তুমি যেরকম হিরোই, আমি বাইরে যাবো, পরিশ্রম করবো, ব্যবসা বাণিজ্য করবো, হ্যাঁ ইনকাম করবো, আয়না তোমার হাতে দেবো, কিন্তু তোমার একমাত্র কাম থাকো আয়নার সামনে বৈশা বৈশা রোজ চর্চা করবে, খাইবা দেবা ঘুমাইবা, কোনো কাম আমি তোমাকে করবে তুমি মনে হয় আমার সুদা কথা। এত ভালো হতে হবে না, এত ভালো হওয়া ভালো না, অতিরিক্ত সব কিছুই খারাপ, এই কথাটা মনে রাখতে হবে। আমার এখন অবসর সময় অনেক আছে, তাহলে আমি যদি ঘরের কাজ না করি তাহলে কি আমার দিন কাটবে? হ্যাঁ, আর তাছাড়া কাজ স্বাস্থ্যের জন্য ভালো, যে যত বেশি কাজ করবে সে তত বেশি সুস্থ থাকবে। নূপুর, তোমার কাছ থেকে আসলে মেলা কিছু শিক্ষার আছে। সত্যি তো আমি ব্যাককেলের মতো না বুঝাই তোমার সব কাজ কাম বন্ধ করে দেবেন নিয়ে চাচ্ছিলাম, এটা তো আমার উচিত ছিল না। আসলে কাজ কাম করলে তো স্বাস্থ্য ভালো থাকে। আমি তোমার কাছ থেকে জিনিসটা শিখলাম, তুমি আমার জ্ঞান চক্ষু খুলে দিছাও। হয়েছে, বউর সাথে আর এত সামসামি করা লাগবে না। তুমি শুধু তোমার বউর প্রাপ্য মর্যাদাটাকে দিবে, তাহলে তোমার বউ অনেক খুশি থাকবে। নূপুর, বিশ্বাস করো, আমি যে ঘরের কাম কাজ জমা করতেছি এটা কিন্তু চামচামের থেকে না, আমি আমার দায়িত্ববোধ থেকে, আমার ভালোবাসার থেকে কাম গোনা করতেছি। তুমি যদি চামচামি মনে করো, বিশ্বাস করো আমি খুব কষ্ট পাবো। তুমি একটা জিনিস বোঝো না কি হবে, এই যে বাবু, এ বাবু তো পড়ায় শেষ হয়ে গেছিল, মৃত পায় বাবুলকে তুমি দিছাও তার জীবন্ত করে তুলছ। তুমি আমাকে যে ঐশ্বর্য দিছাও, বিশ্বাস করো আমার তো ওই পরিমাণ ধন সম্পত্তি নাই, আমি এটার প্রতিদান দেব। আমি তোমার ওই ঐশ্বর্যের বিনিময়ে আমি আমার ভালোবাসা দিয়ে একটু প্রতিদান দেওয়ার চেষ্টা করতেছি, তুমি না করো না প্লিজ। আর সেই প্রতিদান দিতে গিয়ে যদি কখনো তুমি নিরাশ হয়ে যাও, সেদিন তো ভালোবাসাটা হারায় যাবে। শোনো, স্বামী স্ত্রীর সম্পর্কটা অনেক সুন্দর। স্বামী স্ত্রীর সম্পর্কটাকে সবসময় একটা সরল রেখার মধ্যে সীমাবদ্ধ রাখতে হয়, যেই ভালোবাসা কখনো উঠানামা করবে। বাহ নূপুর, তুমি কি সুন্দর করে একটু ব্যাখ্যা দাঁড় করেছেন, যা মন্ত্রমুগ্ধের মতো আমার খালি শুনবার ইচ্ছা করতেছে। ভাব নিতেছে, তুমিও বা কম কিসের? তুমিও তো অনেক মিঠা মিঠা সুন্দর সুন্দর কথা বলতে পারো, এভাবেই তো আমাকে ফাঁসাইছ। তোমার কথার কাছে আমার কথা নিতান্ত শিশু। নূপুর, তুমি যত কথাই কও, আমি তোমার এইভাবে ভালোবেসে যাব। আমার ভালোবাসা সরলরেখার উপর দিয়ে উঠপড়ো, আমি কথা দিলাম। পারবেন, আর এটা কেউ পারেও না। শোনো, তোমার আমার ভালোবাসার মধ্যে আমি একটা সরল রেখা টেনে দিছি অলরেডি। আমাদের ভালোবাসায় উত্থান পতন যাই ঘটুক না কেন, একটা সময় এসে কিন্তু সেই সরল রেখায় থামতে হবে, তখনই আমাদের দুজনের সংসার সুখের হবে। বাহ, অপূর্ব। নূপুর, আমি তোমাকে শিক্ষক মানলাম, তোমার জ্ঞানের কাছে আমি তুচ্ছ, আমি নগণ্য। হে গুরু, আপনি আমাকে কৃপা করেন, আপনি আমাকে শিক্ষা দেন, আমি আপনার কাছে নিতান্ত একজন বালক, একজন ক্ষুদে বালক। ফাজলামি করতেছে, অতিরিক্ত ফাজলামি করলে কিন্তু একদম মারবো। মারো, তুমি যদি সারা রাত ভরে আমার মারতে মারতে একদম তুলা বানায় ভালো, আমি একটু মাইন্ড করবো না। সত্যি সত্যি কিন্তু একটা থাপ্পড় মেরে দিব। বউর কাছে এত নত হওয়া চলবে না, বুঝছো? মেরুদণ্ড সোজা করে সিনা টান করে তারপরে বসো। ঠিক আছে, পুরুষত্ব দেখাইতেছি। এই সুন্দরী, আমার ঠ্যাঙ্গের উপর ঠ্যাং আছে, ঠ্যাংটা ভালো করে টিপে দে তো। কি করতেছো যে এগুলো তুমি?
এটা কি পুরুষ হওয়া বলে? পুরুষের মতো পুরুষ হলে এগুলো বলে না, বউকে তিতুকারি করে কথা বলে। হায় হায়, আবারও তো ভুল করে হালা দিলাম। নূপুর প্লিজ, আমার তুমি ক্ষমা করে দাও, প্লিজ ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ। আগে পুরুষ হও। আমি পুরুষ তো, আমি পুরুষ। না এটা আমি কি দেখলাম? হায় হায় রে, বউয়ের মধ্যে কেমন কেমন করতে আমি তো কি দেখলাম? হ্যাঁ কি দিছে? আমি তুই কি তুই আমি কোন আসছিলাম? এনে আসছিলেন? আমি এনে আসছিলাম। কুসুম, তোমরা কি আমারে কলুর বলদ পাইছো? এক ধাক্কা দিয়ে গ্রামে পাঠায় দাও, আবার এক ধাক্কা দিয়ে ঢাকায়। ঘটনা কি? আমরা তো আপনার গ্রামে পাঠাই না, আপনার বউ ডর দেখায়, আপনি সেই ডরে গ্রামে চলে যান। তো আবার আইছেন কি জন্য? আবার আসলাম কুসুমের লেগে। সে যে বাড়িওয়ালার পোলার লগে ভাত খেয়ে দেবো সেটা তো জানতাম না, তবে আমি সন্দেহ করছিলাম। শিউলির আমি কইছিলামও, শিউলি আমার কথার পাত্তা দেয়নি। শিউলি আপা পাতা না দিয়ে খুব ভালোই করছে। আমার বিয়ে নিয়ে তো লাগছেন কেন? শিউলি আপার আগে তো আমি বিয়ে করবো না। শিউলির আগেই আমরা তোমারে বিয়ে দেবো। তোমারে বিয়ে দিলে এই বাসা আমাদের জন্য নিরাপদ হয়ে গেল। ভাড়া ছাড়া 2 বছর থাকবো কমপক্ষে। আত্মীয় মানুষ, লজ্জায় ভাড়া চাইতেও পারবো না, আমরা দিমু না। প্রশ্নই ওঠে না, বিনা ভাড়ায় আরেকজনের বাসা দখল করে রইবেন, আপনার লজ্জা লাগে না? বিয়ার পরে এই বাড়ি তোমার হয়ে দেব। তোমার যখন এই বাড়ি হইব তখন কি তুমি আমগো উঠাই দিবার পারবা? আপন দুলা ভাইরে ভিটা ছাড়া করবা পারবাই? দে তোমার কলিজা কাঁপবো না? দুলা ভাই, আপনি ঘরে ঢুইকাই আবল দাবল কথা বলতেছেন। এই আপনারা তো ঠিক করতে পারলাম না। আপনার মতো পাগল ওষুধে আসলে ভালো হয় না, মাইরে ভালো হইব। কুসুম, তুমি আমার এত বড় দুঃখ দিয়ে ফেলাইলা। আমার এই কথা তো আপনার তো দুঃখ পাওয়ার কথা না। আপনারা কত রকমের কত অপমান করছি, তখন তো দুঃখ পান নাই। এতদিন তুমি আমাদের ঘরের মানুষ ছিলা, এখন তুমি অন্যের ঘরের ঘরণী হইতে যাইতেছো। সুতরাং তোমার এখন হিসাব করে কথা কইতে হইব। এখনো পরের ঘরের ঘরণী হই নাই, আগে হই আনি তারপর কই। শোনো, বাড়ির থেকে এলাম, কিছু আপ্যায়নের ব্যবস্থা করো। খালি মুখে তো এত কথা কইতে ভালো লাগে না। চা দিতে পারি, আমি তো আবার চায়ের বাইরে কোনো কিছু বানাইতেও পারি না। ঠিক আছে, চাই দাও। এক শালির জামাই শিল্পপতি, আরেক শালির জামাই উত্তরায় বিরাট বাড়ির মালিক, তাদের একমাত্র দুলা ভাই বাসে ঝুলিয়া চলাফেরা করে, এইটা মানা যায়? কি কইতাছেন? আপনি পাগল হয়ে গেছেন। আপনার কোন শালির জামাই শিল্পপতি? শিউলির বিয়া রবির সাথে ঠিক করছি, আর তোমার বিয়া ঠিক করছি নীরবের সাথে। তোমরা দুইজন মিলে আমার একটা গাড়ি উপহার দাও না? বিয়ার কোনো ঠিক নাই, উনি আছে গাড়ি চিন্তা করতেছে। ওই যে কথায় আছে না, গাছে কাঁঠাল গোফের তেল, ওই রকম। বিয়াটা আগে হোক। গাছে কাঁঠাল গোফে তেল না, কাঁঠাল এখন গাছে নাই, কাঁঠাল হাতে, গোফে তেল দিয়ে খামু। বিয়া ফাইনাল, বুঝছো? এ কথা আমি শিউলিরও কমু। যাও এক কাপ চা নিয়ে এসো, লগে বিস্কুট আনবা, চানাচুর থাকলে চানাচুর এনো। কিচ্ছু নাই, চা আনতাছি, বসেন। আচ্ছা মুড়ি আনেম। ও না, আপনি চান্দের দেশে ছিলেন? আমি চান্দের দেশে আসছিলাম। হ্যাঁ না, হ্যাঁ তুমি তো কথা করতেছো, চান্দের দেশে না, আমি অন্য জায়গায় আসলাম, অন্য জায়গায়। হ্যাঁ, এই তো আমার ডাকলো। আরে আমার কি সুন্দর করে ডাকতেছি। আচ্ছা, একটা আপনারা কে ডাকতেছে? কয়েছিলেন কোন একটু? নুপুর 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 আমার ডাকে। ও আচ্ছা, ডাইকে কি কি কইছে? হ্যাঁ, তো কথা দেবো না, শরমের কথা। বাউল ভাই, মানুষ স্বপ্নে যেটা দেখে ওটা বাস্তবে হয় না। তার মানে নুপুর আপনারা ডাকাইতেছে কে লেগে জানেন? কেমনের লেগিয়া? অলক্ষণে কথাবার্তা কবি না। এই শালা তখন অভিশাপে আমার কোনো কিছু হইতেছে না। আমি যাই, ওর কাছে আমার জানাইবো, ওকে আমার জানাইবো। খান খান, পুরো লাগে দেখা করতে যাবেন? হ্যাঁ হ্যাঁ, চলেন যাই, দুইজন একলে। তুই যাবি? হ্যাঁ। তবে তুই আর ঠিকঠাক হয়ে আয়। আরে ঠিকই যাচ্ছি আমি। এক জিনিস দাবি, তোর উপর মাখ, এক গ্লাস পানি খা। আচ্ছা ঠিক আছে, আমি আইতেছি 1 মিনিট। আর দাদা, আমি কি ব্যাক কোন রে? তো খাতে করে নিয়ে যাবো নুপুরের কাছে। তো খাতে করে নিয়ে গেলি উল্টা পাল্টা কথা কবি, পরে আমাকে নাচতে ঘর থেকে বাই করে দিব। এই সমস্যা নুপুর যে আমার কথা রাখতেছে। আরে কি খবর আপনার? কেমন আছেন? ঢাকায় কবে আসলেন? এই তো 4 দিন হয়ে গেল। আপনি কেমন আছেন?
আর কি কেমন থাকি বলেন? আপনি তো হুট করে না বলে চলে গেলেন, এটা কোনো কাজ করলেন আপনি? আসলে আমার ক্যারেক্টারটা পছন্দ হয় নাই বুঝছেন, এর জন্য বাড়িতে চলে গিয়েছিলাম। আর আমি তো আসলে সবসময় মেইন ক্যারেক্টার করি, সো আমাকে একটা সাইড ক্যারেক্টার এস্টাবলিশড করবে, এটা আমি মানবো কেন বলেন? ঠিক, একদম ঠিক কথা বলছেন। আপনি কেন মানবেন? মোটেও মানবেন না। আর আপনি তো যথেষ্ট সুন্দরী, আপনাকে এসব সাইড ক্যারেক্টার মানায় বলেন? আপনাকে তো মূল লেগে দেওয়া উচিত। ঠিকই তো আছে, রোমিও ভাই না কি না আমি না বুঝি না, বুঝছেন? আপনার মতো মানুষকে সাইড নেকা করে, হ্যাঁ? উনি না এক চোখ ওনার কানা মনে হয়, কখন যে কার সাথে কি করতে হয় ঠিক মতো বুঝেই না। আমার সাথে এসব করে কোনো লাভ নাই, তাই তো রাগ দেখিয়ে চলে গিয়েছিলাম। না, একদম ঠিক করছেন। তা আবার কি কাজে আসছেন? নতুন কোনো সিরিয়াল পাইছেন? সিরিয়াল আমি করব না বাবা, আমি করলে শুধু সিঙ্গেল করব, কারণ সিরিয়াল করার ধৈর্য আমার নাই।